সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। স্বপ্ন দেখা শেষ হয়েছে? আমার স্বপ্ন পূরণ হওয়ার এক মুহূর্ত আগে পর্যন্ত আমার স্বপ্ন দেখা শেষ হবে না। বাইরে আপনি খাড়াইয়া বৈশা জায়গা ঘুমায়া যেইভাবে খুশি স্বপ্ন দেখেন, আমার কোনো সমস্যা নাই। আমি যে আপনার চুক্তিতে মালয়েশিয়া আনছি, চুক্তির যে টাকাটা 3.5 লাখ, ওই টাকাটা আমার বুঝাইয়া দেন। হ্যাঁ, টাকা দিব। আপনাকে যে একটা কাজ করতে দিছি সেটা করছেন? হ্যাঁ করছি। কোথায়? এই যে আমার মোবাইলের মধ্যে আছে সেই ঠিকানা। ভাই এই ঠিকানাটা আমি আপনার দিতেছি, আর এই ঠিকানা নাকি আপনার কাছে আলাউদ্দিনের চেরাগ। আল্লাহ রাস্তে ভাই, এই আলাউদ্দিনের চেরাগের মধ্যে গসাটা দিয়ে আমার পাওনা টাকাটা এখনই বুঝাইয়া দেন। ভাই এই ঠিকানা আমার কাছে আলাদিনের চেরাগি। আপনি যেহেতু ঠিকানা নিয়ে আসছেন, আপনি আমার কাছে টাকা পান কত? 3.5 লাখ। 3.5 লাখ। আমি আপনাকে দেবো ডাবল 7 লাখ। আর এই যে কষ্ট করে ঠিকানা নিয়ে আসছেন, এই জন্য দিব আরো 3 লাখ। কত হইলো? টোটাল দিব 10 লাখ। হয়েছে? এ ভাই, আপনি কি দিনে দুপুরবেলা উল্টাপাল্টা কিছু খাইছেন? আমি 3.5 লাখ টাকা আপনার কাছে পাই, দিতে পারতেছেন না, এখন টাকা দিবেন 10 লাখ। আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি, মালয়েশিয়ার 1 নম্বর ধনী হব আমি, বড় বড় বাড়ির মালিক, দামি দামি ব্র্যান্ডের গাড়ির মালিক হব আমি। শুধু আপনি আমার আরেকটা কাজ করে দিবেন। ঠিক আছে। অতি লোভে তাতি নষ্ট, বিনা লোভে বেশি কষ্ট, আসবে না কাজে কোনো বুদ্ধি কাকা, যদি ধোকা। বাবা আমার আজকে একটা পার্টি আছে। আমি তো জানতাম যে তুই তোর ফ্রেন্ডের বাসায় আসছিস, আমার পারমিশন ছাড়া তুই বাইরে বাইর হইলি কিভাবে? আমি তোকে মানা করছি না যে আমাকে না জিজ্ঞেস করে কোথাও যাবি না? তুই নাম এখন। বাবা কি বলতেছ? আমি তো এখন নামতে পারবো না। আমি আমার ফ্রেন্ডসদের সাথে আজকে পার্টি করব, আমি কালকে সকালে চলে আসবো। যাও। শোন, আমি কিন্তু তোর ফ্রেন্ডের বাসার নিচে দাঁড়ায় আছি। তুই যদি এখন না নামিস, আমি তোর ফ্রেন্ডের বাসায় উঠে আসব, সবার সামনে তোর হাত ধরে টেনে নিয়ে আসবো। এটা ভাল লাগবে তোর? নাম। বাবা আমার আজকে একটা পার্টি আছে, আমি পার্টিতে এই ড্রেস পরবো না তো কি ড্রেস পরবো? তা এই ড্রেস তো পরবি না, আর তুই তো আমাকে না জিজ্ঞেস করে আসছস। কিসের পার্টি? কোনো পার্টি টাটি নাই। শোন, আমি তোকে এক কথা কত পারবো যে এই ধরনের স্মার্ট সুন্দর ড্রেস পরে এবং সাজগোজ করে বের হওয়া যাবে না। এই যে ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চাগুলো আছে না, এই গরিবের বাচ্চাগুলো ওত পেতে থাকে। সুন্দরী বড় লোক মেয়ে দেখলেই তাকে ফাঁদে ফেলে প্রেম করে তারপরে ছলে বলে কৌশলে তাকে বিয়ে করে, তারপরে একটা বাচ্চা পয়দা করে এসে শ্বশুর শাশুড়ির ঘাড়ে এসে চাপে। তখন শ্বশুর শাশুড়ির আর কিছুই করার থাকে না, ওই গরিবের বাচ্চাটাকে জামাই বলে মেনে দিতে হয়। বাবা তুমি এই গরিব 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 আর কইরো না প্লিজ। শোনো, আল্লাহর টাকা দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। আর তুমি ভুলে যাও না, তুমিও 2 দিন আগে গরিব মিসকিনই ছিলা। আমি ভুলে যাই নাই, কিন্তু আমার মেধা আর বুদ্ধির জোরে আমি বড় লোক হয়েছি। আমি এখন বড় লোকের খাতায় নাম লেখাইছি। আমি চাই না আমার বুদ্ধির উপরে কেউ টেক্কা দিয়া কোনো ফকিরের বাচ্চা, গরিবের বাচ্চা আমার মেয়েকে বিয়ে করে বড় লোক হোক। আমি তো জানি যে একা যাবো করছি, তার প্রায়শ্চিত্ত তো আবার করতেই হবে। সেই জন্য সেই সুযোগ আমি কাউকে দিতে চাই না। বাবা তোমার সব আচারের কথা শুনতে আমার ভালো লাগতেছে না। তোমার সম্মানের খাতিরে আমি এখানে নিচে নেমে আসছি, কথা শেষ। এখন বাসায় যাও, আমি ফ্রেন্ডসদের সাথে পার্টি করে পরে আসছি। নো, কোনো কথা হবে আমার সাথে? তুই এখন বাসায় যা। একটা কথা কান খুলে শুনে রাখ, যতদিন পর্যন্ত তোর সাথে কোনো বড় লোকের ছেলে বিয়ে দিতে না পারতিস, ততদিন পর্যন্ত তুই কাজের মেয়ে সেজে থাক। ঠিক আছে? কথা বোঝা গেছে? না, কথা বুঝে যায় নাই বাবা। তুমি এখন বাসায় যাবা, আমি পার্টি শেষ করে কালকে সকালে চলে আসবো। তুমি প্লিজ যাও না। তুই এখন আমার সাথে যাবি। বাবা। তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি তুই করতেছিস। থাক। আরে বাবা কি করতেছো? বাবা বাবা হাতটা ছাড়ো, আমার তো ওয়েট করতেছে। ওয়েট করা লাগবে না। এই মালয়েশিয়ার যত বাঙালি আছে তার মধ্যে নাম্বার 1 ধনী আলী বশির পিন্টু। তার জন্য মায়া দেখতে হইল। এই মালয়েশিয়ার
সে অর্ধেক মালিক। খালি মালয়েশিয়া না, কানাডা, আমেরিকা, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বিভিন্ন দেশে তার বড় বড় ব্যবসা আছে। আরে বেটা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সে তো সকাল বিকাল রাত দেখা করে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে রাজি হইতেছে না। শোন, তার একটাই জিদ, সে বাংলাদেশের বাঙালি মেয়ে বিয়ে করবে, এটা তার বাবার লগে জিদ ধরছে। শোন, তুই একটা কাম কর, বাংলাদেশে যত মন্ত্রী মিনিস্টার আছে তাদের সুন্দর সুন্দরী মেয়েগুলো তুই আমারে হোয়াটসঅ্যাপ থেকে ছবি ডাউনলোড দিবি, ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড দিবি, দিয়া আমার কাছে পাঠা। একটা কাম কর, পিন্টু সাহেবের যদি বিয়েটা দিয়ে দিতে পারি, তাহলে সে বলছে আমাকে একটা ডুপ্লেক্স বাড়ি দিবে, বুঝছস? তুই আমার এখন ছবিগুলো ডাউনলোড দিয়া এখন পাঠা। এ ভাই কিসে দিলাম তো। আমারে কি ভিক্ষুক মনে হয়? আমি ফকির নি। আপনারা চিনি না। আপনি আমার চিনেন না। আমরা কি কোনো কালে আত্মীয় স্বজন না। তাইলে এই যে খোসায় কারা, তো ভিক্ষুকরাই খোসায়, আমি দিছি তো আপনার আরে বাবা, ওই যে তুমি বলতেছিলা না আদিবাসীর পিন্টু সাহেবের কথা, আমার কাছে একটা মহা সুন্দরী মেয়ে আছে। আরে ভাই, সে বিয়া করব, সংসার করব, সারা জীবনে লাইফ পার্টনার। সে তো 2 দিনের লিগে হোটেলে থাকতে আসে নাই। দালালি মালালি করে অন্য জায়গায় করেন তো। থাপ্পড় দিয়া দাঁত ফলাই দেব। আমার কি দালাল মনে হয় নাকি? তাহলে আপনি কে? আমার মেয়ের সাথে পিন্টু সাহেবের বিয়ার কথা চিন্তা করতেছি। আর আমার মেয়ে এত সুন্দরী, যারা মালয়েশিয়াতে বাঙালি যত আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী সে। সে যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম লাগাইতো, সে চ্যাম্পিয়ন হইতো। আমি যে ফোনে কথা কইছি আপনি শুনছেন নিজ কানে? আলী বসির পিন্টু কত বড় লোক আপনি জানেন? আরে বাবারে শুনছি, মালয়েশিয়াতে আমারও 5টা বাড়ি আছে, আমার 10টা সুপার শপ আছে, আমার ট্রেনিং এর ব্যবসা আছে, আর কি চাই? শোনো বাবা, আমি তো শুনছি পিন্টু সাহেব তোমারে একটা ডুপ্লেক্স বাড়ি করে দিবে, তাই বলছে না? তাই একটা সুন্দরী মেয়ে বিয়ে করে দিতে পারলে আমার মেয়ের যাতে তুমি বিয়াটা ব্যবস্থা করে দাও, আমি তোমারে 5 লাখ টাকা। 10 লাখ, 5 লাখ, 15 লাখ। শুনুন কাকা, আলী বসির পিন্টু আপনার মেয়েরে বিয়ে করবে কিনা এটা আমি জানি না, তবে আপনার মেয়েকে বিয়ে করানোর আগ পর্যন্ত যতটুকু করা দরকার ওইটা আমি করবো। ওইটাতেই হবে, আমি নিশ্চিত। আলী বসির পিন্টু একবার যদি আমার মেয়েরে দেখতে পারে, সে পয়সা যাবে, সে বিয়া করার জন্য এক পায়ে খাড়া হয়ে যাবে। তার একটা কথা, একবার যদি সে ওই পর্যন্ত যায় আপনার মেয়েকে দেখে, খারার ওপরই বিয়া করাইতে হইব। কোনোভাবেই যেন আলী বসির পিন্টু আপনার বাড়ি থেকে বাইরে না আসে। যদি একবার বাইরে গিয়ে পড়ে, তাহলে কিন্তু ওই পোড়া আপনি আর পাবেন না। চিন্তাই করো না, তাৎক্ষণিক বিয়া করাই দিব। আসো চলেন। আন্টিটা যে কই গেল? এই সেমরি, পাইছি। তুই যে একদিনের কথা বললা 6 দিন আসলি না, এটা কোনো কাজ করছস? এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়া। একবার গেলে আর আসার নাম থাকে না। তখন কারণটা কি? আমার আর আমার মেয়ের সমস্ত কাজ করতে হয়েছে। এখন যা, উঠ, ঘর বাড়ি পরিষ্কার কর, মেহমান আসবে। আব্বা, মেজাজটা কেমন লাগে? 2 টাকার কাজের সেরি ফকিন্দির বাচ্চা ফকিন্দি, তোর কত বড় সাহস আমার আব্বাকে ডাকস? আব্বা আমি মিষ্টি। কি তুই, তোর এই অবস্থা কেন? তুমি না আমারে কইছো সবসময় কাজের বেটি সাজা থাকতে, এর লাগি আমি কাজের বেটি রহিমা সাজা বই রইছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এই তো এইরকম সাইজে গুজা থাকলে এইসব টাউট ছেলে পেলে তোর দিকে নজর দিবে না, এখন মনে করবে যে এইটা তো প্রেম করার যোগ্যই না। যাই হোক, এখন তুই খুব সুন্দর করে সাজগোজ কইরা, ভালো জামা কাপড় পইরা রেডি হ। জি না, আমি আর কোনোদিন সুন্দর করে সাজগোজও করবো না, ভালো ড্রেস আপও পরবো না। ছেলে পক্ষ আইসা যদি তোরে দেখে এইরকম, তুই তো পছন্দ করবে না। ছেলে পছন্দ করবে না মানে? হ, ছেলে পক্ষ আসতেছে তোরে দেখতে। কি? ছেলে পক্ষ আমাকে দেখতে আসতেছে কেন? তোর বিয়ের জন্য। অসম্ভব আব্বা, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না আব্বা। সামনে আমার একটা ব্রাইট ফিউচার পড়ে আছে, আমি এখন পড়াশোনা করতেছি, তারপর আমি একটা সুন্দর জব নিব, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো, আমার কত কিছু করার আছে জীবনে। আমি বিয়ে শাদী করে এখন আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আম্মা, তুমি এই জায়গায় বিয়া হইলে তুমি সারা দুনিয়া চইসা বেড়াইতে পারবা, তোমার নখের ডগায় তোমার দুনিয়া নাচবে। তুমি জানো কার সাথে তোমার বিয়ে ঠিক করতেছি? মালয়েশিয়ার সবচাইতে ধনী ব্যক্তির ছেলে
আর এই জায়গায় বিয়ে হইলে আমাদের স্ট্যাটাস কোথায় যাবে জানো? আমি তো দাতা হয়ে যাবো। তুমি দাঁতো আর মাতো যা খুশি হও, আমার দ্বারা তুমি কিছু হইতে পারবে না, কারণ আমি এখন বিয়ে করতে পারতেছি না। ব্যাস। এই ভালোই ভালোই কইতেছি, কানে জইতেছে না না? হ্যাঁ, আমি খেইপা গেলে কি অবস্থা হয় তুই জানোস? আমারে খেপাইস না, এখনো যা, সময় আছে, রেডি হয়ে যা। তুমি তো সবসময় এই জোরাজোরিটা করো না, আর প্রত্যেকবার যে বড় লোক ছেলে বড় লোক জামাই যা করতেছো, এই যে তোমার এই বড় লোক জামাই আর এই যেসব লোভ, এগুলো তোমাকে ধ্বংস করে ছাড়বে, আমি বলে দিচ্ছি। করলে করবো, এখন যা, আগের কাম আগে। আবুল বাসার দাঁত। এই জি, এইটি হচ্ছে মেয়েদের বাড়ি। হোয়াট ইজ দিস এইচপি? তুমি কি আমাকে কুয়ালালামপুর বস্তিতে নিয়ে আসলা? মানে এইরকম একটা গরিব ফ্যামিলিতে আমি সম্বন্ধ করব? ইম্পসিবল, প্রশ্নই আসে না, আমি এক্ষুনি চলে যাব। জি 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 স্যার 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 স্যার, আপনার সাথে তো তার সাথে স্টেটাসে যাই না, এটা তো আপনার কাছে তার বস্তি মনে হবে স্যার। আপনার তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স কিছুর অভাব নাই স্যার। স্যার বুঝিয়ে আপনার একটা 56 তলার নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ চলতেছে, ওই বিল্ডিংটা স্যার কমপ্লিট হলে আপনার শ্বশুর শ্বশুরে দিয়ে দিলেন। আর স্যার আপনার তো অসংখ্য ব্যবসা আছে, সেই ব্যবসা থেকে ছোট্ট একটা ব্যবসা আপনার শ্বশুর শ্বশুরে লিখে দিয়ে দিলেন, তাহলে অন্তত স্ট্যাটাসটা লো থেকে একটু হাই এলো। তাছাড়া স্যার বিয়ে করে তো আপনি আপনার শ্বশুর বাড়িতে থাকবেন না, আপনার শ্বশুর বাড়ি কি আছে বা নাই এটা না দেখলেও চলবে স্যার। ইয়া, দ্যাটস এ গুড পয়েন্ট। আসো বাবা, ভিতরে আসো। হোয়াট? তুমি মানে হু আর ইউ? তুমি আমাকে তুমি বলার সাহস কিভাবে পেলে? যাও তোমার স্যারকে ডেকে নিয়ে এসো। স্যার স্যার স্যার, উনি হচ্ছে স্যার, উনি মেয়ের বাবা। হোয়াট? জি জি জি, উনি মেয়ের বাবা? জি। এই গরিব লোকটা মেয়ের বাবা, আর তার মেয়েকে বিয়ে করবো আমি? এই জন্যই কি আমি আমার বাবার সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে আমার পছন্দ মতো আমি বিয়ে করবো। ইজ দিস মাই পছন্দ? স্যার ভিতরে একটু আসেন না স্যার। ইম্পসিবল, এরকম ডার্টি প্লেসে আমি বসবো না। চলো এসপি। স্যার কাজ করলেন কেন আপনি? কি করলেন এটা? এই ফু দাও। টোকা দিবে না, ফু দাও, ময়লা পরিষ্কার করো। ওকে, দ্যাটস ফাইন। স্যার কি বলছিলেন? স্যার অন্তত মেয়েটা অন্তত দেখছি আমরা স্যার। জি স্যার জি স্যার, আমার মেয়েটাকে একটু দেখো। শারাপ স্যার, না করবেন না স্যার প্লিজ। ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে। আচ্ছা, ওদের ক্লিন আছে কিনা? স্যার স্যার আপনি তাহলে বসেন, আমি কি আবার মেয়েটাকে নিয়ে আসবো স্যার? আগে আপনি বলেন, আপনি কতখানি করি, মানে মালয়েশিয়াতে আপনার কি কি বিজনেস আছে আর কি কি আছে সম্পর্কে? এইরকম স্যার 5টা বাড়ি আছে স্যার, আর কিছু সুপার শপ আছে, নতুন একটা শপিং মল বানাইতেছি, এই তো স্যার। এইচপি স্যার স্যার, একজন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ীর মেয়ের সাথে আমি সম্বন্ধ করব? মানে কিভাবে সম্ভব এটা? না 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 স্যার, কাঁচামাল না তো, এক্সপোর্ট ইম্পোর্টেড ম্যাটেরিয়াল স্যার। হবে না এইচপি, হবে না। আনুটলাম স্যার 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 স্যার, আপনি যেহেতু দৌড় গোড়ায় চলে আসছেন স্যার, স্যার মেয়েটাকে একবার দেখেন, মেয়েটাকে ছোট করবেন না স্যার। জি স্যার, একবার দেখে স্যার। বাকি ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে। ঠিক আছে, দাঁড়ান। কই রে মা? মারে ওই আই ড্যাটাস বুঝতে হবে, লেভেল বুঝতে হবে। আই প্লিজ স্যার যাবেন না, মেয়েটাকে ছাড়। আপনি যায়েন না স্যার, তারা যায় না, আপনি যায়েন না, একটু দেখে যান স্যার। নট ব্যাড। আচ্ছা এইচপি, আমি পরে জানাবো। অবশ্যই জানাবেন স্যার। হ্যাঁ কি অবশ্যই চালাবেন, আরে একবার বাড়িতে বাড়িলে তারা পাবেন না, হাজার হাজার মেয়ে পাইবে না বাস। আমার মেয়েরে পছন্দ করতে স্যার, আমার কেউ আপনার পছন্দ। এইচপি এখন যদি কি আপনি বিয়া প্যান্ট নষ্ট করে ফেলবে। আমি আমার মেয়ে যদি আত্মহত্যা করুন স্যার, প্লিজ প্লিজ উঠতে বলো, উঠতে বলো। আপনি বিয়া না করলে আমি ছাড়বো না স্যার, আপনি বিয়া না করলে আমি ছাড়বো না, ছাড়বো না স্যার, ছাড়বো না স্যার, স্যার 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 স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। স্যার এত করে যখন বলছে, তাহলে এইচপি কোথায় তুমি? স্যারই যা স্যার, আমি এই যে। কি বলো? স্যার
আপনি রাজি হয়ে যান স্যার, অন্তত একটা গরিব মানুষের উপকার হবে। ওকে, তাহলে বিয়েটা করে ফেলি। জি স্যার। আজকে এই মুহূর্তে করবো। ওকে স্যার। আরেকটা কথা করি, জি। কোথাও আমার নাম বিক্রি করা যাবে না, কাউকে বলা যাবে না যে পিন্টু চৌধুরী আমার মেয়ের জামাই। এই কোনোদিন বলবো না স্যার, একদম আসুন স্যার, আসুন। ধরি স্যার, ধরি। নো প্লিজ, ইচ্ছার বিরুদ্ধে। বাবা আমাদের জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করবো। তা বাবা বিয়েটা যখন হয়ে গেল, এখন তোমার বাবা মাকে একটু খবর দাও, ওনাদের সাথে কথা বলি। বিয়ের পরে তো একটা রিসেপশন দরকার, সেই রিসেপশন পার্টিটা কবে হবে সেটা নিয়ে ওনাদের সাথে একটু কথা বলি। তাহলে তো আপনারা অফিসিয়ালি এখন জামাই আর শ্বশুর। উনি হচ্ছে আপনার জামাই আর আপনি ওনার শ্বশুর। অবশ্যই, সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। সমিয়া ভাই, এখন আমার 10 লাখ টাকা দেন। কিসের টাকা? আরে ওই আমাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে আসবে, তারপর আপনার মেয়ের সাথে বিয়ে করে দিবে, সবকিছু প্যাকেজ 10 লাখ টাকা কন্ট্রাক্ট। কি? এই তোমাকে এখন টাকা দিব কেন? মাত্র বিয়েটা করলাম, এখনই কি তার অ্যাকাউন্টে হাত দেওয়া যায়? বিয়েটা দিন যার টাকা উঠে হাতাই তারপর দিব। এখন বুঝছি কেমনে টাকা উঠাইতে হয়, এটা এইচপি ভালো করে জানা আছে। আমি 12 বছরে মালয়েশিয়াতে থাকি, আগে তো কোনো ঠিকানা ছিল না, আপনার আমি কই পেতাম? এত বিশাল বড় একটা বাড়ি আছে, আপনার শ্বশুর আছে, কোনো ঝামেলা হইলে টাকা আমি আপনার শ্বশুরের কাছ থেকে উঠাবো। ঠিক আছে ভাই, টাকার কথা আমার দিব। এখন এই যে আপনি পরে আছেন যে কোট, শার্ট, চশমা, জুতা, এগুলো যে আমি আমার বন্ধুর কাছ থেকে বাড়াই না দিচ্ছি, আজকে রাতের ক্লায়েন্ট মিটিং আছে, ওগুলো খোলেন, আমি লয়ে যেতে ওরা জমা দিতে হবে। আহা, আজকে বিয়ে করলাম মাত্র, শ্বশুর বাড়ি আছি, গেস্ট আসতে পারে, এভাবে না থাকলে দেখতে খারাপ দেখা যায় না? আমি হাফ প্যান্ট পরে ঘুরবো বোকা? আমারও সব দেখার দরকার নাই। আমার বন্ধু আমার বারবার ফোন দিতেছে, রাত্রে মিটিং আছে, ক্লায়েন্ট মিটিং, একটু খুলেন ভাই, খুলে আমার দেন। আমি 2-1 দিনের মধ্যে তোমাকে দিয়ে দেবো, তুমি যাও তো, এখন যাও। এটি এখন খুলবে না, এই মুহূর্তে খুলবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি করতেছি। ধোকা 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 ধোকা। 10 লাখ কে রেডি করেন, আমি আইতাছি। খুশি হয়েছে না? এখন হয়েছে খুশি? সারাটা জীবন খালি বড়লোক জামাই করছো। এই ফকির নিল্লাকে আমার বিয়াতে আমার জীবনটা নষ্ট করলো তুমি। পোকেন্টির বাচ্চা, টিটারের বাচ্চা, টিটার, তুই বলছো তো তোর কাছেই পাওয়া গেল। বাহ, তোমার বাবা ফিট খাইছে, খুব ভালো হয়েছে। এই সুযোগে তার ক্রেডিট কার্ডটা বের করো, চিল্লাচিল্লি করতে পারবো না। আমি এই অবস্থা শ্বশুর বাড়ি থাকতে পারবো না, চলো আমরা শপিং করে আসি। বের করো। বাবা বাবা, দেখো মিষ্টি, বিয়ে তো হয়ে গেছে। আমি ধনী হই, গরিব হই, ভালো হই, খারাপ হই, চিটার হই, বাটপার হই, আর আমি তোমার জামাই। মন খারাপ না করে তুমি এটা মাইনে নাও। মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নাই। চলো। এই মিষ্টি, এই চিটারটা কই রে? আব্বা আমি এখানে। এই তুই আমার মেয়ের ঘরে কি করস? বাইরে তুই। কি বলেন আব্বা, আজকে আমার বাসর রাত। এই কিসের বাসর রাত? আমি তো এই বিয়ে মাইনেই নেই নাই। তুই একটা ফকিন্দির বাচ্চা, তুই একটা চিটার। আপনি না মাইনা নিলে কি বাসর ঘর থেমে থাকবে? আমি এখন বাসর ঘরে অবস্থান করতেছি, আপনি একদম বিরক্ত করবেন না। এই তুই বাইরে কই দিছি? আপনি জোর করে বিয়ে করাইছেন, আমি বলছিলাম যে আমি ভাইবা দেখি, তা না করে আপনি আমার পায়ে ধরছেন। পায়ে ধরে আপনি বলছেন যে আজকে যদি আমি বিয়ে না করি তাহলে আপনার মেয়ে আপনি দুজনে একসাথে সুইসাইড করবেন, এই জন্যই তো বিয়ে করলাম। আরে সেই আমি কি বুঝছি নাকি তখন? তুই তো যে বেশভূষা লাগাই আইছস, তুই যে একটা চিটার, আমি তো বুঝতেই পারি নাই। বাইরে তুই চিটার, ফকিন্দির বাচ্চা ফকিন্দি, গরিবের বাচ্চা গরিব। আব্বা যা হওয়ার হয়ে গেছে, এখন এসব বলে লাভ নাই, আপনি এটা মাইনা নেন। এই মিষ্টি, মিষ্টি, আমাদের বাসর ঘরের কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ধরে রাখুন। বাবা আমি কিভাবে বাইরে ছোট রক্ত আমাকে ধরে রাখছে। আব্বা আপনি ডিস্টার্ব করবেন না, চলে যান। মিষ্টি দরজা খুলতে পারবে না, কারণ আমাকে ধরে রাখছি। চলো আমরা বাসর করি। কিসের বাসর করবো আপনার সাথে আমি? হ্যাঁ শোনেন, আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিব না, এটা ইম্পসিবল। আপনি খবরদার আমার সামনে আসবেন না। সমস্যা নেই, আমি এখানে দাঁড়ালাম, আমি দরকার হলে সারা রাত অপেক্ষা করবো, তুমি তুই ডাউন না করো। তুমি বাবা এই অতি লোভে তাতি নষ্ট, বিনা লোভে বেশি
কষ্ট আসবে না কাজে কোনো বুদ্ধি বৃষ্টি যদি বৃষ্টি মা বাবা আব্বা আপনি আবার আসছেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি কিন্তু ধৈর্য আপনার বাথরুমে আটকে রাখবো। না রে বাবা, বাড়াবাড়ি করতেছি না। বিয়া যখন হইয়াই গেছে, এখন না মাইনা উপায় কি বলো? আমি তো মাইনাই নিছি। দরজাটা খুলো। বাসর ঘরের তো একটা নিয়ম কানুন আছে। মিষ্টির তো মাও নাই, খালাও নাই, কেউ নাই। কে এগুলা দেখবে, কে এগুলা করবে? এটা আমারই করতে হইতেছে। একটু নেও, এই যে দুধটা খাও। খুলো। এটাই তো ভালো কাজ করছে। এই নাও। বাহ। দুধ নিয়ে আসছি, দুধটা খাও। এতক্ষণ একটা বাবার মতো কাজ। বিসমিল্লাহ। আব্বা তুমি কি করলে? এটা তুমি একটা মানুষের মারতা? না রে মা, মারি নাই। ওরা ঘুমের ওষুধ দিছি, এখন ঘুমাইছে, এখন মারমু। যা বালিশ নিয়ে আয়, বালিশ চাপারিয়া বাইরা ফেলবো ওইটাকে। অসম্ভব। ও আমার স্বামী, ও ছোট লোক হোক, বড় লোক হোক, চিটার হোক, বাটপার হোক, যাই হোক না কেন, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ও যদি এখন মারা যায় তাহলে আমি বিকে ভেঙে যাবো। আমি কোনোভাবে আমার স্বামীর কোনো ক্ষতি হতে দিব না। রাখ তোর স্বামী, পরে মারমু আমি। সর। আপনি কি করছেন? আমি মারতে দিব না। তুমি দেখছো আরে কি করছ? খবরদার আমার স্বামীর দিকে আর এক পা তুমি আগাবা না। ইস, সারা জীবন তো খুব বড় লোক জামাই করছো, এখন এই ছোট লোক জামাই তোমার কপাল চুষছে। আমার জীবনটা তুমি নষ্ট করছোই। সারাটা জীবন এই ছোট লোক জামাইকে নিজের জামাই হিসেবে পরিচয় দিবা। সারাটা জীবন এই ছোট লোক জামাইয়ের সাথে তোমার থাকতে হবে, এটা হচ্ছে তোমার শাস্তি। এখন যাও তুমি, যাও 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 যাও। ধোকা 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 কি মাথা ব্যথা করতেছেন বাবা রে বাবা। বুড়া বাচ্চা বুড়া আমার কি খাওয়াচ্ছে দুধের সাথে মিশে। উফ, বাসর ঘরটা করতে পারলাম না, সকাল হয়ে গেছে। এই এই ফকিরনির বাচ্চা ফকিরনি, উঠ। কেন? তুই আমার সাথে যাবি? কোথায় যাবো? আমার মেয়েরে তুই ডিভোর্স দিবি। ডিভোর্স দিয়ে লাভটা কি আমার? লাভ আছে। তোর দেন মোহরের যে টাকা সেটা তো তোর দিতেই হবে না, তার ডাবল আমি দিব। 10 লাখ আছে, 20 লাখ দিব। শোনেন, আমাদের বংশে ডিভোর্সের কোনো রেকর্ড নেই, এই জন্য আমি ডিভোর্স দেবো না। আর তার মধ্যে আমি 10 লাখের জায়গায় পাবো 20 লাখ টাকা। আপনি টাকার মালিক হচ্ছেন 50 কোটি টাকার উপরে, আমি কি 20 লাখ টাকার জন্য 50 কোটি টাকা লস করবো? অঙ্কে কাঁচা আপনি বুঝছেন। এত সহজে ডিভোর্স দিতে পারবো না। বাসরটা করতে দিলেন না, ডিস্টার্ব করছেন, ঝামেলা। যাই হোক, এখন আমি একটু আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবো। আচ্ছা, মিষ্টি কোথায়? মিষ্টি, শয়তান রে শয়তান, ফকিরনির বাচ্চা, তোর যে কেমনে আমি সাহায্য করবো বুঝতে পারতেছি না। নতুন বুদ্ধি বাইর করতে হবে। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। এই তুমি কেন বসে বসে কফি খাইতেছো? আর আমি ঘুম থেকে উঠছি, নাস্তা করতে পারতেছি না। কোথায় আমার নাস্তা? কোথায়? যাও, এখন যাও, এক হাড়ি ডিম সিদ্ধ করে নিয়ে আসবা, হাফ বয়েল, আর 1 ডজন কলা নিয়ে আসবা, রুটি, সবজি আর বিদেশি কিছু ফলমূল থাকলে নিয়ে আসবা। তো কে তুমি? আমি পিন্টু বশির, তোমার জামাই কালকে থেকে। তোমাকে না আমি জামাই হিসেবে মেনে নেই নাই, জীবনে নিবো না। আর তোমার জন্য আমি নাস্তা আনবো, ইম্পসিবল, পারবো না। আরে বাবা রে, বিয়ে হয়ে গেছে আমাদের, এখন তুমি মানলে কে না মানলে তুমি তাড়াতাড়ি কেউ নাস্তা নিয়ে একটু যাও। আমার কিন্তু ভালো লাগতেছে না, সকালবেলা নাস্তা না করতে পারলে আমার মেজাজ খারাপ হয়ে থাকে। যাও। বাসার মধ্যে নাস্তা নাই, এত করতে মন চায়, যাও বাইরে গিয়ে করে আসো, যাও। ওরে গরিব, প্রথম দিন তোমাদের দেখে বুঝে পেয়েছি তোমরা করি। বড় লোকের একটা বেশ বুঝা ধরে বসে রয়েছ। ফালতু, সকালবেলা খাওয়ার টাকা নাই, সে আসছে বড় লোকই দেখাইতে। 10 মিনিটের মধ্যে আমার জন্য নাস্তা নিয়ে আসবা, নাহলে কিন্তু সব ভেঙে ফিরাল ফেলাই দেবো এখান থেকে। যাও। বাবা, ছোট লোক ফকির, বাবা। এখন নিয়ে আসবো নাস্তা। আব্বা, কি রে? যাও। যাবো? কই যাবো? আরে আমার বাড়ি, আমার ঘর, এটা ছেড়ে আমি কোথায় যাবো? কেন? তুমি যা তো পছন্দ করে আমার জন্য একটা জামাই নিয়ে আসছো, তার কাছে যাবা? সে তো সকালবেলা নাস্তা করে নাই, সে তো নাস্তা করতে চাইতেছে। তার ডিমান্ড গুলা কি শুনবা?
4টা ডিম, 1 ডজন কলা, বিভিন্ন ধরনের ফ্রুটস, পরোটা, ডিম, ভাজি, সে তো সব খাইতে চাইতেছে। যাও নাস্তা নিয়ে যাও। এই ছোট লোকের বাচ্চারে তুই যাবে হিসেবে মাইনে নিলি? আহা, আমার যে কি বলে, তুমি আমার জন্য পছন্দ করে নিয়ে আসছো, এত ছেলে দেখে এনে তোমার পছন্দ হয়েছে আমার জন্য, আমি করে মাইনা না নিয়ে পারি বলো? হ্যাঁ, আর ছেলে যত যাই হোক ছোট লোক হলো দেখতে কিন্তু সুন্দর আছে, মাশাআল্লাহ। কি দেখতে সুন্দর? মাশাআল্লাহ। এই ছোট লোকের বাচ্চাটাতে আমি জুতা দিয়া বাইরে বাইর করে দিব। আমার মেয়ের জামাই হিসেবে তো আমি জীবনেও মানবো না। তো সেটাই করো না, জুতাতে বাইরে ওরে বাইর করো। ও তো আমাকে বলছে আলটিমেটাম নিছে, 10 মিনিটের মধ্যে যদি ওর সামনে নাস্তা না যায় তাহলে ও ঘর নাকি ভাঙচুর করবে। আলটিমেটাম দিস, আর আলটিমেটামের কাজাপুরি যাইতেছি আমি এখন। মিষ্টি গ্র্যাব দিয়ে খাবার অর্ডার করছি, 20 রিঙ্গিত দিয়ে দাও, 2 টাকা টিপস দিয়ে দিও। সোজা কোথাকার খাইতেছি, তাকে আছে পেট ব্যথা করবো না আমার। আমার ঘরে বৈশা আমার টাকা দিয়া খাবার আইনা খাইতেছে, আবার আমার একটা সুসা। মিষ্টি, মিষ্টি কি আমার নাস্তা দে। বাসা কোনো নাস্তা নাই? নাস্তা যাই মানে বাড়ি থেকে নিয়ে আয়। খবরদার মিষ্টি, তুমি এখন আমার বউ, আমার বউ হয়ে তুমি অন্য একটা মানুষের জন্য খাবার আনতে বাইরে যাবে না। আমি এটা একদম পছন্দ করি না যে আমার বউ যখন তখন বাসার বাইরে যাবে। চুপ, কিসের তোর বউ? ও আমার মেয়ে, আমি যেটা বলবো সেটা হবে। যা। আপনার মেয়ে আগে ছিল, এখন আমার বউ, এখন আমি যা বলবো তাই সে শুনবে। চুপ, আমি তোমার বউ না, আমি তোমার মেয়েও না, ঠিক আছে? আমার টানলানি করবা না, তোমার খবরদার মিষ্টি 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 করবা না। সহ্য। মিষ্টি ছাড়া তার আর কোনো নাম আছে? আরে কি আপনি আন্দোলন কেন? আমার ঘর না, অতি লোভে তাতি নষ্ট, বিনা লোভে বেশি কষ্ট, আসবে না কাজ কোনো পানি পড়া যদি এটা কি তোর বাপের গাড়ি? তোর বাপের টাকা কিনা? অবশ্যই আমার বাপের গাড়ি, আমার বাপের টাকা কিনা। আমি যখন কবুল করছি আমি শুধু আপনার মেয়েকে বিয়ে করি নাই, আমি আপনাকে আর আপনার সয় সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছু বিয়ে করে বলা। কিসের আমার মেয়ের বিয়ে করছো? সেই সব বিয়ে টিয়ে মানি না। কাম তুই মানলি কেন? বিয়ে করে ফেলছি, এটাই সত্যি। আমি এখন আপনার মেয়ের জামাই, অস্বীকার করার কোনো উপায় নেই। ওখান থেকে করেন। দেখো কোনো জামাই টামাই নাই, কোনো জামাই চিনি না। নাম আরে তো আমার এখন পার্টি আছে, আমি বন্ধুদের সাথে পার্টি করবো, খবরদার বিরক্ত করবেন না। চলে গেছি। দেখি তুই কেমনে যাস। চালা গাড়ি চালা, গেলে আমার লাশের উপরে দিয়ে যাইবো। আরে পাগল নাকি? এই ছড়ে রেখে দিকে, এই গাড়ি আমার। কি দাম? এই সত্যি সত্যি কিন্তু আমি একদম উপর দিয়ে উড়াই দিব। এই গাড়ি আজকে থেকে আমার, আপনি অন্য গাড়ি চালাবেন। আপনার 4টা গাড়ি আছে, একটার পিছনে পড়ে আছেন কেন আপনি? জান, এই গাড়ির মালিক আমি, দিলাম উঠে। এই খবরদার, এই গাড়ি কারো না, এই গাড়ি আমার। আমি আপনার কাছ থেকে টাকা পাই 5 লাখ, আপনার জামাইয়ের কাছ থেকে টাকা পাই 10 লাখ। যতক্ষণ পর্যন্ত আমার এই টাকা শুনতে হইব ততক্ষণ পর্যন্ত আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার। এই ফকিরের বাচ্চা, তোর টাকা কিন্তু একদম মুস্তায় খাওয়াই দেবো। তুই আমার গায়ের থেকে আমার জামা কাপড় খুলে নিছ, তো এখন আর শুধু আমার গাড়ি দিতে না। আব্বা ও কত পায়? 15 লাখ টাকা পায় না? আপনি ওরা 30 লাখ টাকা দেন। এই ফকির নিমকিনি বিদায় করেন আমার সামনে থেকে। এই কিসের টাকা দিবে? টাকা কি গাছে ধরে নাকি? জানা দিলাম পড়ে গেল, তোর টাকা তুই দে। এই কাকা, আপনারা ঝগড়াঝাটি পরে করেন, আগে তো 15 লাখ টাকা পেতাম, এখন তো আপনার জামাই কত 30 লাখ টাকা দিতে, 30 লাখ দিয়ে দেন। ইয়ে দাঁত ফালাই দিব। 30 লাখ 30 লাখ কারে কয়? পরেই তো আমি খুঁজতেছিলাম। শয়তানের বাচ্চা শয়তান, টিচারের বাচ্চা টিচার, ফকিন্নির বাচ্চা ফকিন্নি। তুই কি কইছিলি? মালয়েশিয়ার অর্ধেক সম্পত্তির মালিক এই পোলা, অল্প ফকিন্নি। ফকিন্নি নিকলাইছে। তাড়াতাড়ি দিতে স্যার, আপনার ভাইয়ের লোকে বিয়ে দিয়ে দিলে আপনি আমার টাকা দিলে 5 লাখ। কাল লোকে বিয়ে দেওয়ার কথা কইছি। আমার গাড়ি কই? ধোকা 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 ধোকা। জান, ঘুমাইছো? আরে আমার শ্বশুরটা এত খারাপ লোক, সে আমার দুধের সাথে ঘুমের ওষুধ মিশে আমার ঘুম পাড়ে রাখছে। আজকে আমাকে যতই আদর ভালোবাসা দেখাক,
যতই প্রেম দেখাক আমাকে মধু হয় না দিলেও মধুও খাবো না। আমি আজকে কাউরে বিশ্বাস করি না। কালকে বাসর করতে পারি না, তাতে কি হয়েছে? বাসর আজকে আমি করব। এই যে দরজা লাগাই দিচ্ছি। এই দরজা আজকে সারা রাত আর খুলবে না। এই দরজা খুলবে শুধু কালকে সকালবেলা। বাইরে যদি ঝড় তুফান আসে, যদি কেউ মরেও যায়, তাও আমি দরজা খুলবো না। দরজা খুলবো কখন? আমার বাসর রাত শেষ হওয়ার পরে। কি জান, কথা বলতেছ না কেন? লজ্জা পাইতেছ? লজ্জা ভাঙাই দিব। তুই এখানে কি করস? আমার বউ কোথায়? তোর কত বড় সাহস? আমার বউর জায়গায় শুয়ে রয়েছিস মুখ ঢেকে, আর আমি সুন্দর সুন্দর কথা বলতেছি আর তুই সুন্দর করে কিনতেছিস কথা। কালকে বাসর করতে পারি নাই, আর জিতবি না আজকে ধরে। আমার বউ কই? কইতেছি তুই যাতে আজকে আমার মেয়ের সাথে বাসর করতে না পারস, এই জন্য আমি পাশের ঘরে আটকাই তুছি। ওরে খারাপের খারাপ। যাই 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 আমার বউরে দে, কালকে আমরা বাসর করতে। যাই 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 যাই। মিষ্টি, হ্যাঁ মিষ্টি, এদিকে আয়। বলো। তুই ফকিন্নির বাচ্চারে ডিভোর্স দিয়ে দে। মানে কেন ডিভোর্স দিব? আমি তোকে ডিভোর্স দিব না। তুমি আমার কি ভাবছো বলো তো? আমি কি তোমার হাতের পুতুল? তুমি বলবা বিয়ে কর, আমি বিয়ে করবো। তুমি বলবা ডিভোর্স দে, আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি না ওকে পছন্দ করে আমাকে সাথে বিয়ে দিছো, আমাকে তো জোর করছো লিটারালি তুমি বিয়ের জন্য। আমি এখন এই ছেলেকে ডিভোর্স দিব না। আরে বাবা রে, তুই তো বুঝতেছস যে ও আমার সাথে চিট করছে। ও তোমার সাথে কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না। তুমি আমাকে বিয়ে দিছো, আমি বিয়ে করছি, এখন আমি ডিভোর্স দিব না। বিয়ে দিছি? কার সাথে বিয়ে দিছি? আর বিয়ের পরে কি দেখলাম? ও তো একটা চিটার, ওরে ডিভোর্স দে। তো এটা আগে দেখো নাই তুমি? কেমনে দেখবো? সেটা তোমার ফল্ট, আমার না। আমি ডিভোর্স দিতে পারবো না। ব্যাস। দিবি না? না দিবি না? দিব না বাবা। ঠিক আছে, দেখ দেখ আমি কি করি, তখন আর কিছু বলতে পারবি না। ঠিক আছে, দেখাও। ঠিক আছে, দেখাইতেছি। আচ্ছার তোমার চুলগুলো একটু কালো করে ফেলো না, আমার তো অনেক ওর লাগছে সাদা চুলে। আরে বললো না, ছোটবেলায় টাইফয়েড হয়েছিল তো, তারপরে কম বয়সে আমার চুল পেকে গেল। বাই দ্য ওয়ে, তোমার এইজ যেন কত? আমার এজ আর কত হবে? এই 35 এর থেকে একটু বেশি, লাইক 38। আমি তো তোমার চাইতে 1 বছরের ছোট। আচ্ছা বর্ষার, আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? চলো লঙ্কাওই যাওয়া যায়। লঙ্কাই না, আমার মালয়েশিয়া থেকে বাইরে কোথাও যেতে ইচ্ছে করছে, লাইক সুইজারল্যান্ড। যাওয়াই যায়, এটা তো কোনো সমস্যা না। তুমি কালকেই আমাকে পাসপোর্টটা দিয়ে দিও, আমি এমবেসিতে পাঠিয়ে দেবো ভিসার জন্য। আচ্ছা, আমাদের শপিং প্ল্যানটা কি? অনেক গিফট কিনতে হবে, আর ধরো একটা পার্টি থ্রো করতে হবে। অবশ্যই আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট। হ্যাঁ, তুমি ফ্রেন্ডদের লিস্টটা বানাও, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ আর সো সুইট। কি রে মা, তুই কাশতেছিস কেন? গরম পানি খা, যা গরম পানি গার্গেল কর। তুমি এগুলা কি করতেছ আব্বা? তুমি বাসার মধ্যে একটা বাইরের মহিলাকে নিয়ে সেগুলো কি করতেছো? এই তুই কারে বাইরের মহিলা বলতেছিস? সে তো তোর নতুন আম্মা। আব্বা খবরদার একটু ফাইজলামি করবে না কিন্তু আমার সাথে। আমার কিন্তু মেজাজটা এখন খারাপ হইতেছে। মিষ্টি, তুই জানিস আমি ফাইজলামি করি না, আমি সিরিয়াস। আমি তাকে বিয়ে করে নিয়ে আসছি। আমি তো তোকে আগেই বলছিলাম তুই এই ফকিন্নিটারে ডিভোর্স করে দে, কিন্তু আমার কথা শুনলি না। তুই যদি আমার কথাটা শুনতি তাহলে এই ঘটনাটা ঘটতো না। শোন, এখন তোর এই নতুন আম্মার ঘরে যেসব বাচ্চা কাচ্চা হবে, আমার সয় সম্পত্তি তাদের মধ্যেও বন্টন করে দিব। তোর এই ফকিন্নিটা কোথায়? ডাক দে। এই পিন্টু, পিন্টু, এই পিন্টু,
আপনি আমাকে ডাকছেন? আমার তো খুব ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে। বলেন আব্বা। তোমার নতুন আম্মা। শোন, এদিকে তাকা। তুই তো আমার মাইয়ারে বিয়ে করছিলি আমার সম্পত্তি দখল করার জন্য, তাই না? সেইটা আর তোর হচ্ছে না। তোর এই প্ল্যান শেষ। এই যে আমি বিয়ে করে নিয়ে আসছি, এই ঘরে যেসব বাচ্চা কাচ্চা হবে, আমার সমস্ত সম্পত্তি তাদেরকে আমি লেখা দিব। তোরে দিব না ফুটা করিও, তুই আবার সেই রাস্তার ফকির হয়ে যাবি। নতুন আম্মা না? আম্মা কেন বলছো? ইউ ক্যান কল মি জাস্ট শর্মি। আসসালামু আলাইকুম শর্মি, ভালো আছেন? আরে সালাম কেন করছো? আসো, হাত করো। এই, চল চল, আজকে কোথাকার, চল যাই থেকে ফকির নি আমি হাত করতেছি। আসসালামু আলাইকুম আশিস, আসসালামু আলাইকুম, শুভকামনা। আসো, আমরা যেন কোথায় ছিলাম? শপিং এ? না, আমার বুকি ছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাশুড়ি এসে গেছে। আহা, আমার জীবনের বড়লোক শ্বশুর, আমার জীবনের সুন্দরী বউ, আমার জীবনে বড়লোক শ্বশুরের বড় বড় বিল্ডিং। অভাব ছিল শুধু একটা জিনিসের, সেটা হচ্ছে শাশুড়ি। অবশেষে আমার শ্বশুর একজন সুন্দরী শাশুড়ি নিয়ে এসেছে এই বাড়িতে। এবার জামাই আদর আমি ঠিকঠাক পাবো। একদম চুপ, একটা কথা বলবা না। আর খবরদার আমার সামনে নাচবা না তুমি। তোমার কারণে আমার লাইফটা হেল হয়ে গেছে, আর এখন তোমার কারণে বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসছে সম্পত্তির ভাগিদার বাড়ানোর জন্য। বুঝলাম না, আমার আমার মাত্র বিয়েটা হয়েছে, ভাবি কি কাজটা করলো? আমি এখন আমার ফিউচার নিয়ে চিন্তা করবো, আমার সামনে কত কাজ আছে, কত কিছু ভাবার আছে। না, এখন তার ছেলে মেয়েদের হবে, আমার ভাই বোন হবে, আমি এখন তাদেরকে পেলে পেলে বড় করবো, মানে সব ভাগিদার বড় করবো এখন আমি। এই মানুষের সামনে মুখ দেখা করবে না, আমার মান সম্মান সব গেল আজকে। একদিক থেকে খুব ভালো হয়েছে, এই বাড়িতে কেউ আমাকে জামাই হিসেবে মানেই না। নতুন শাশুড়ি আসছে, সে আমাকে জামাই হিসেবে মানবে, আমার শালাশালি জন্মাবে, তারা আমাকে দুলাভাই দুলাভাই বলে ডাকবে, আমি তাদেরকে আদর করব, আমি খুব খুশি। একদম চুপ, একটা ফালতু কথা বলবা না। চলো, আমি তোমাকে আমার জামাই হিসেবে মেনে নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি ওই মহিলাকে এই বাড়ি থেকে সরাতে পারো তাহলে বাস, আর কিছু বলতে হবে না। আমার নতুন শাশুড়িকে কিভাবে ভাগাল করে পাঠাতে হয় সেটা আমি তোমাকে জানি। কি শাশুড়ি আম্মা কি করতেছেন? So, why you call me Shashuri Amma? I told you to call me just Shormi. আচ্ছা শর্মি, তুমি কি কাজ করলাম বলো তো? তুমি এত সুন্দর একটা মেয়ে, এত কম বয়সী একটা মেয়ে, এরকম ঘাটের মরা বুইড়ারে কেন বিয়ে করলা তুমি? পিন্টু, প্রেমের কোনো বয়স হয় না। আমি বাসারকে দেখে ওর প্রেমে পড়ে গিয়েছি, তারপর ভাবলাম বিয়ে করে ফেলি, দ্যাটস ইট। বাহ, ভালো ভালো, কিন্তু আমি তো বিয়ে করছি অন্য উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আমার উদ্দেশ্যটা হচ্ছে মিষ্টিকে বিয়ে করছি মিষ্টির বাবার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য। তুমি তো আবার বাসা সাহেবকে বিয়ে করে একটা ঝামেলা লাগাই দিলা, ভাগ বসা দিলা সম্পত্তির মধ্যে। তুমি সত্যি কথাটা বলায় আমারও না আমার সত্যিটা শেয়ার করতে খুব ইচ্ছা করতেছে। করি? হ্যাঁ করো। আমি না ওই অনেকদিন যাবত প্ল্যান করতেছিলাম একটা মালদার কাউকে দেখে বিয়ে করব, বুঝছো? তারপর ওই বুড়াটাকে পাইলাম, দেখলাম যে ওর 5টা বাড়ি আছে। ভাবলাম অন্তত 2টা বাড়ি যদি আমার নামে লিখাই নিতে পারি আর কিছু ক্যাশ যদি হাত করতে পারি, তাইলে তো আমার কেল্লা হতে। এরপর ধরো বুড়া মরে গেলে তোমার মতো একটা হ্যান্ডসাম ইয়াং ছেলে দেখে বিয়ে করলাম। ওরে দুষ্ট, তোমার আমার কত মিল তুমি খেয়াল করে দেখছো? আমি যেই প্ল্যান করছি তুমি ঠিক একই প্ল্যান করছো। উফ, যাক, একদম মনের মতো মানুষ পেলাম একজন। শোনো, মানে কবে বাসা সাহেব মারা যাবে আর তার সম্পত্তির মালিক হবা তুমি, আর কবে মিষ্টির বাবার সম্পত্তির ভাগ পাবো আমি, এইসব অপেক্ষা করে কোনো লাভ আছে? চলো না আজকে রাতে আমরা একটা ঘটনা ঘটাই ফেলি। কি ঘটনা? প্ল্যানটা কেমন? ওয়ান্ডারফুল। তার
তারপর রাজত্ব আর রাজকুমার আমার। ডিল ডান। বাসার, আবুল বাসার বেবি, তুমি ঘুমাচ্ছ? ঘুমাও বেবি, ঘুমাও। তোমাকে আমি সারা জীবনের জন্য ঘুম পাড়াইতে আসছি। আমার মতো সুন্দরী মেয়ের সাথে তুমি সংসার করবা, তাই না? তোর এক পা কবরে গেছে না, তোর আরেক পা আমি কবরে পাঠানোর ব্যবস্থা করতেছি। তারপর তোর এই সহায় সম্পত্তি সব হবে আমার। এই আনন্দে আমি এখন তোমাকে একটু আদর করব। সংসার করবি না আমার সাথে? দেখেন কারে বিয়ে করে নিয়ে আসছেন, দেখেন। ওরে কাল নাগিনি, হ্যাঁ তোর মনের মধ্যে এইগুলা? এই, বাইরা বাইরা, তুই আমার বাড়ির থেকে বাইরা। তুই কারে দেখবি, যা বেরে বাইরা হইতেছি। ওকে ঠিক আছে, দেখা হবে পরে। দেখছেন, বাঁচাই দিলাম আপনারে, নইলে ভুরি গেলে দিত আর একটু হইলে। বাসাই দিছস, বাসাই দিয়া কি মনে করলি? হ্যাঁ, যে আমি তোরে মাইনে নিমু? জীবনেও না। একটা বউ গেছে, দরকার হয় আরেকটা বিয়া করবো, ওইখানে বাচ্চা পয়দা করবো, তাদেরকে আমার সম্পত্তি দিব, তবু তোরে দিব না। কিছু বিয়ে শাদী করে কোনো লাভ নেই। আমি আপনার একটা বুদ্ধি দিই, আপনি জাস্ট 3টা দিন আমি যা বলবো আপনি তাই শুনবেন। 3 দিন পরে আমি এমনি চলে যাবো আপনার মেয়ের ডিভোর্স দিয়ে। এমন নাই বিয়ে করে চেষ্টা করে কিচ্ছু করতে পারবেন না, আমার সাথে পারবেন না। কারণ আপনি রাজি থাকলে বলেন, 3 দিন আপনি আমার চাকরামি করবেন। কি রাজি না? ঠিক আছে, দেখি কে জিতে। ঠিক আছে, রাজি। কালকে সকাল থেকে শুরু দিলে যান, ঘুমান। আমার রুম থেকে বালিশ টালিশ নিয়ে আসছিলাম। এই কি করতেছেন আপনি? হ্যাঁ, পায়ের উপর পা তুলে ঘুমাইতেছে। যান, ওঠেন এখান থেকে। শোনেন, ওই আমার কাপড় চোপড় রেখে আসছি, ওয়াশিং মেশিনে ওয়াশ করবেন, এরপর সুন্দর করে আয়রন করে রাখবেন, কালকে আমি পরবো। যান এখান থেকে। এই আসেন, আমার গা হাত পা একটু টিপে দিয়ে দেন, শরীরটা ব্যথা করতেছে। হয়েছে হয়েছে, এবার পা দিবেন। সবজি খেয়ে মনে বাজে তালি, সিক্রেট কি মেশালি? রাঁধুনি শাক রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। কি টাকা রয়েছেন কেন? যান পা দিবেন। এইসব টাকা তাকি 3 দিন পরে, 3 দিন শেষ হোক তারপরে। জোরে জোরে জোরে। বাবা, কি করতেছো ওগুলো তুমি? হ্যাঁ, এসব কি? তুই যা মা। আমি যাবো মানে আমি কোথায় যাব? তোমাকে আমি মানা করছি তুমি এগুলো করবা না। শোনো, আমি তোমাকে জ্বালানোর জন্য ওকে ডিভোর্স দেই নাই, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তার মানে এই না যে তুমি ওর পা টিপে দিবা। না রে মা, ওর সাথে আমার কথা হয়েছে, আগামী 3 দিন যদি ওর কথা মতো আমি চলি, তাইলে ও তোরে ছেড়ে চলে যাবে, সেই জন্য আমি করতেছি। তোমার কিচ্ছু করতে হবে না। আমার বাবাকে আমার সামনে কেউ ইনসাল্ট করবে, সেটা আমি সহ্য করব না। ও আমাকে কি ছাড়বে? আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। ডিভোর্স দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোমার বাবা কি করে আসছে তুমি জানো? কি করছে আমার বাবা? তোমার বাবাকে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো রেজাউল চৌধুরী নামের কাউকে চিনে নাকি উনি। বাবা কি বলতেছে এগুলা? রেজাউল চৌধুরী কে? রেজাউল চৌধুরী আমার বাবা। আর তোমার বাবা আমার বাবার অফিসে সামান্য একটা চাকরি করত,
আমার বাবা তাকে বন্ধুর মতো দেখতেন, খুব বিশ্বাস করতেন। আমার বাবার বিশ্বাসের মর্যাদা আপনি খুব ভালো করে দিয়েছেন। সব কিছু ছলচাতুরি করে তার নিজের নামে লিখে সব বিক্রি করে দিয়ে মালয়েশিয়া পালাইছে। মালয়েশিয়া এসে আপনি এখানে সাম্রাজ্য করে তুলছেন না? তারা আমার বাবা সেখানে লোড শোধ করতে করতে ঠিক মতো সংসারটা পর্যন্ত চালাতে পারে নাই। একটা সময় যখন লোনের অনেক প্রেশার চলে আসে, আমার বাবা আর সহ্য করতে পারেনি, হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার বাবা মারা যায়নি, আমার বাবাকে আপনি খুন করেছেন। আপনি একটা খুনি, আপনাকে আরো বড় শাস্তি দেওয়া উচিত। আমার উচিত আপনাকে খুন করা। কি বলতেছে এগুলো বাবা? টাকার জন্য তুমি একটা মানুষকে খুন করে ফেললা? তোমার না আসলে টাকার দরকার, ঠিক আছে? তোমার টাকা লাগবে তো তুমি থাকো তোমার টাকা নিয়ে। আমি থাকলে তো তোমার টাকার ভাগীদার হব। আমি তোমার লাইফে আর থাকতে চাই না। তুমি টাকা নিয়ে থাকবা, টাকা নিয়েই মরবা। আমি তোমার লাইফে আর নাই। দাঁড়া রে মা, দাঁড়া। আমি অনেক বড় ভুল করছি জীবনে, অনেক বড় পাপ করছি। সেই পাপের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। আমি টাকার লোভ সামলাইতে পারি নাই রে মা। আমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারি নাই, বিশ্বাসঘাতকতা করছি। বাবারে, রেজাউল তোমার বাবা। আমি রেজাউলকে অনেক ঠকাইছি জীবনে, অনেক ঠকাইছি। আমি বুঝতে পারি নাই যে সে মারা যাবে। আমি আজকেই বাংলাদেশে যাব। রেজাউল তো নাই, আমি রেজাউলের কবরে গিয়ে মাপ চাবো। তার আগে আমি তোমার কাছে মাপ চাইতেছি বাবা। পারলে তুমি আমারে মাফ করে দাও। আর আমার এইখানে বাংলাদেশে যা কিছু আছে তুমি সব নিয়ে দাও। আমার কিচ্ছু লাগবে না বাবা, কিচ্ছু লাগবে না। আমি শুধু রেজাউলের কবরে গিয়ে মাপ চাবো, কবরে গিয়ে মাপ চাবো। আমি জানি না আমার তোমাকে এখন কি বলা উচিত। আমি আমার বাবার পক্ষ থেকে তোমার কাছে হাত জোর করে মাফ চাইতেছি। যদি পারো আমার বাবাকে ক্ষমা করে দিও। আর তুমি চিন্তা করে দেখো তুমি এই লোকের মেয়ের সাথে সংসার করতে পারবা কিনা। আমি তোমাকে জোর করব না। তুমি যে ডিসিশন নিবা আমি সেটাকে সম্মান করব। মিষ্টি, প্রতারণা আমি তোমার সাথে করছি। তোমার সাথে প্রতারণা করে তোমাকে বিয়ে করেছি। তুমি তো আমাকে ডিভোর্স দাওনি, আমি কেন ডিভোর্সের কথা ভাববো? তুমি চাইলে তোমার সাথে আমি সারা জীবন সংসার করবো।